দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর সকাল থেকে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রেখেছি, সন্দেশখালী কাণ্ডের ৫৫ দিনের মাথায় অবশেষে গ্রেফতার হলেন সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান। মিনাখা থেকে তাকে গ্রেফতার করা হয় ভোর রাতে, তাকে গ্রেফতার করা হয় ভোর ৪টের সময় গ্রেফতার হন তিনি। এবং আমরা দেখেছিলাম গতকাল কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছিলেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল শুধুমাত্র রাজ্য পুলিশ নয়, চাইলে যে কোনো তদন্তকারী সংস্থাই শেখ শাহজাহানকে যে কোনো মামলায় গ্রেফতার করতে পারে। এবং এর আগে তৃণমূলের যে যুক্তি ছিল, সেই যুক্তি কিন্তু কলকাতা হাইকোর্ট মান্যতা দেয়নি। গত সোমবারই কিন্তু বলা হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফে যে গ্রেফতারিতে কোনো স্থগিতাদেশ নেই। এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার তিনি কি জানিয়েছেন শেখ শাহজাহানের গ্রেফতারি গিয়ে শোনাব। Under what section? Sections will find from court, but Sheikh Shahjahan, one of the principal accused in a case which happened on 5th January 2024, where ED officers were assaulted during the course of a raid they were conducting in Najet police area. We have arrested Sheikh Shahjahan yesterday night from Minakha PS area. We have forwarded Sheikh Shahjahan to the Bashirat court. He'll be placed before the magistrate. We'll ask for police remand and let's see how it goes. Thank you. আপনাদের শোনালাম সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি যেমনটা দাবি করেছেন যে ইডি শেখ শাহজাহানকে ধরতে কেন উদ্যোগী হয়নি, রাজ্য পুলিশের উপর বাধ্যবাধকতা ছিল না, আইনি জট ছিল। ইডির ক্ষেত্রে কেন ইডি গ্রেফতার করতে পারেনি, কেন ইডি গ্রেফতার করতে উদ্যোগী হয়নি, এমনই প্রশ্ন তুলেছেন সাংবাদিক বৈঠক থেকে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার। মিনাখা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। মিনাখা থেকে রয়েছেন। আমরা দেখেছি সঞ্জিত, বারবার সন্দেশখালী সহ বিভিন্ন এলাকা, পার্শ্ববর্তী এলাকা উত্তপ্ত হয়েছে, মানুষের গণরোষ দেখা গিয়েছে। অবশেষে গ্রেফতার হলেন সন্দেশখালী কাণ্ডের ৫৫ দিনের মাথায় শেখ শাহজাহান। এখনো পর্যন্ত কি কি সূত্র উঠে আসছে? দেখো তুমি, গত ৫ই জানুয়ারি যখন ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের থানা এলাকায় গিয়ে যে সরবেরিয়া যে আকুন্দি পাড়া রয়েছে তার বাড়িতে যায় তল্লাশি করতে, সেই সময় গিয়ে দেখা যায় তার ইডি আধিকারিকরা আক্রান্ত হয়, তাদের মারধর করা হয়, গাড়ি ভাঙচুর করা হয়, একাধিক অভিযোগ। ইতিমধ্যে সেই ইডি আধিকারিকরা কিন্তু একটা উচ্চ আদালতে মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে একটা কেস স্টার্ট হয়, যার কারণে বারবার এটা বলতে চেয়েছিল রাজ্য পুলিশ যে তারপরে বিচারাধীন ছিল এবং হাইকোর্টের স্থগিতাদেশ ছিল, যার কারণেই কিন্তু তাকে রাজ্য পুলিশ নিতে পারছে না এবং তাকে গ্রেপ্তার করতে পারছে না। যখন এই স্থগিতাদেশ দিতে যায়, যখন রাজ্য পুলিশ এবং ইডি সিবিআইকে যখন ধরার জন্য কোর্ট নির্দেশ দেয়, তখনই রাজ্য পুলিশ তার 24 ঘন্টার মধ্যে মিনাখার বামনপুর থেকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে, এই বামনপুর এলাকা থেকে। এবং গ্রেপ্তার করার পরে আজ ভোর ৫টা নাগাদ আদালতে তাকে পেশ করা হয়েছে, অর্থাৎ সেখানে কোর্ট লকআপে রাখা হয়েছে। ঠিক দুপুর 12টার পরে কিন্তু সেই কোর্ট লকআপের থেকে এসিজিএম বিচারকের কাছে নিয়ে যাওয়া হবে। এই শেখ শাহজাহানের বিরুদ্ধে মূলত যে এডিজি বলতে চেয়েছেন সেটা হচ্ছে, এটা যেহেতু ইডির মামলা ছিল, ইডি আধিকারিকরা তারা এই ব্যাপারটা নিয়ে অনীহা দেখা দিয়েছে, অনীহা দেখতে পেয়েছে। অর্থাৎ এই ব্যাপারে ইডি আধিকারিকরা যেগুলো সদিচ্ছা দেখায়নি। এই রাজ্য পুলিশ কিন্তু সরাসরি ইডির ওপরে এই দায় চাপিয়ে দিয়েছে, যেহেতু কোর্টের একটা স্থগিতাদেশ ছিল, অর্থাৎ সেই কারণে কিন্তু রাজ্য পুলিশ সেই ব্যাপারে। তোমার কাছে পরবর্তীতে আসবো, আপাতত সঙ্গে থাকো তুমি। যে খবরে আমরা সকাল থেকে নজর রেখেছিলাম, সন্দেশখালী কাণ্ডের ৫৫ দিনের মাথায় অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। গত জানুয়ারিতেই শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যায় ইডি আধিকারিকরা। যে খবরের দিকে সকাল থেকে নজর রেখেছি আমরা, সন্দেশখালী কাণ্ডের ৫৫ দিনের মাথায় গ্রেফতার সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহান, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছিল। প্রবল গণরোষ আমরা দেখেছি সন্দেশখালী সহ একাধিক এলাকায়। মিনাখা থেকে আজ ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়, আর কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কি বলছেন শুনুন। দেখুন, শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে, রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন
আদালত মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে। পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না। অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ সেটা প্রত্যাহার করেন এবং পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল, ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে, সেটাই হয়েছে। এবার পুলিশ তো তার কর্তব্য করল, এবার সিবিআই নারদা এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক। অ্যালকেমিস্ট নিয়ে ইডি তদন্তে নেমেছে, অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক। মহিলা কুস্তিগির সাক্ষীদের উপর অসভ্যতা করে শ্লীলতাহানি করেছে বিজেপির সাংসদ ব্রিজভূষণ, তাকে গ্রেফতার করুক। আর নির্মলা সীতারামন এত বড় বড় কথা বলে গেলেন, অথচ দেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে যারা বিদেশে রয়েছে, সেই ব্যাংক লুটেরাদের গ্রেফতার করে আনো। রাজ্য পুলিশ দেখিয়েছে, কথা রেখেছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সরকার এবং দল চলছে। এবার কর্তব্যটা সিবিআই ইডি কি করে সেটা দেখারও আমরা অপেক্ষায় আছি। পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল গ্রেফতারিতে কোনো স্থগিতাদেশ নেই এবং গতকালও নির্দেশ দেওয়া ছিল কলকাতা হাইকোর্টের তরফে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো, গত 25 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে মন্তব্য করেছিলেন যে কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের হাত পা বেঁধে রেখেছে, ঠিক কি বলেছিলেন শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে গত 25 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে, ব্যবস্থা নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত, পুলিশ করে দেখাতো। 7 দিন হোক, 10 দিন হোক, 12 দিন হোক, 15 দিন হোক। আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো? তার কারণ যার কাছে আমি আশাবাদী যে বিচার হবে, তার কাছেই সবাই বলে। অবশেষে গ্রেফতার হলো শেখ শাহজাহান এবং এই শেখ শাহজাহান কোথায় রয়েছে জানিয়ে বারবার প্রশ্ন উঠেছে। অবশেষে গ্রেফতার করা হলো মিনাখা থেকে। আজ ভোর 4টায় তাকে গ্রেফতার করা হয় এবং ইতিমধ্যে বসিরহাট আদালতে লকআপেই তাকে রাখা হয়েছে। এর আগে আমরা দেখেছি শেখ শাহজাহানের 2 সহযোগী উত্তম সর্দার এবং তার ঘনিষ্ঠ আরও যে একজন, তাকে গ্রেফতার করা হয়েছিল এবং যে অভিযোগ বারবার গ্রামবাসীরা করেছিলেন, জমি জবরদখল সহ একাধিক অভিযোগ সামনে এসেছিল। গ্রামবাসীদের উপর অত্যাচারের যে অভিযোগ, সেই অভিযোগেও বারবার সরব হয়েছেন গ্রামবাসী মহিলারা। এবার অবশেষে গ্রেফতার হলো শেখ শাহজাহান এবং গতকাল কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে, শুধুমাত্র রাজ্য পুলিশই নয়, যে কোনো তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই তাকে গ্রেফতার করতে পারে। তার আগে সোমবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় যে শেখ শাহজাহানের গ্রেফতারিতে কোনো রকম কোনো স্থগিতাদেশ নেই। আর তারপরে কিন্তু যে পদক্ষেপ রাজ্য পুলিশের তরফে, এবং রাজ্য পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তৃণমূল মুখপাত্র। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময়বাবু, দীর্ঘ সময় পর অবশেষে গ্রেফতার হলো সন্দেশখালী কাণ্ডের 55 দিনের মাথায় শেখ শাহজাহান। কিভাবে দেখছেন এই গ্রেফতারিকে আপনি? শাসক দল তৃণমূল রাজ্য পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে। প্রথমে জানতে হবে কি কি ধারায় গ্রেফতার করেছে। রাজ্য পুলিশ গ্রেফতার করেছে মানেই এই আশঙ্কা থেকে যাচ্ছে যে অপরাধ যত বড়, ধারা তত বড় হবে না। এখন পর্যন্ত যতটুকু জেনেছি, রাজ্য পুলিশ কি 145, 146, 147 এই সব 3টে ধারার কথা উল্লেখ করেছে। ইত্যাদি বলেছে। ইত্যাদির মধ্যে কি আছে? অ্যাটেম্পট টু মার্ডার আছে, মহিলা মহলের জামিন, এইগুলো যদি না বোঝা যায়, পানি পাচার, মানুষ পাচার, গরু পাচার, যদি এগুলো না বোঝা যায়, তাহলে পরে এই গ্রেফতার কার্যত হচ্ছে ধুলো দেওয়া বলে প্রতিপন্ন হবে।
অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানের দুই সহযোগীকে আগেই গ্রেফতার করা হয়েছে এবং অবশেষে গ্রেফতার হলো শেখ শাহজাহান।